তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো সবাই কমেন্টে পাগল করে দিতেছে যে তৃতীয় শ্রেণীর সাজেশন দাও দ্বিতীয় সাময়িক পরীক্ষার। তো চলো তোমাদের শুরু করি সাজেশন। দেখো এখানে আছে পাঠ 10, তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কত থেকে কত পর্যন্ত আসবে বলে দিই। তো প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের 1 থেকে 9 পাঠ পর্যন্ত এসেছিলো, আর দ্বিতীয় সাময়িকে আসবে 10 থেকে 20, মানে 10 থেকে পাঠ 20 পর্যন্ত আসবে, ঠিক আছে। আর তৃতীয় সাময়িকে 21 থেকে 29 পর্যন্ত আসবে, ঠিক আছে। তো চলো আমরা দেখাই। তো পার্ট 10 হচ্ছে বাক্য পড়ি ও লিখি। তো দেখো আমরা সবাই জানি যে আমাদের পরীক্ষাতে বাক্য গঠন আসে, ঠিক আছে, বাংলাতে। তো বাক্য যেভাবে আসুক তোমরা সেভাবে লিখতে পারবা। তোমাদের সহজভাবে একটা নিয়ম শেখাই দিই। দেখো এখানে আছে মামা, চাচি, বন্ধু, ঠিক আছে। তো দেখো এখানে মামা দিয়ে একটা বাক্য, এখানে লিখেছে মামা আপনি কেমন আছেন। দেখো এখানে যে কোনো একটা কথা লিখেছে, তার মধ্যে কিন্তু এই মামা কথাটা উল্লেখ আছে, তাহলে কি হবে, একটা বাক্য হয়ে গেল। তো তুমি চাইলে এই কথাটা না লিখে তোমার মন মতো অন্য একটা কথাও লিখতে পারো, সেই কথার মধ্যে মামা কথাটা উল্লেখ থাকলেই কিন্তু একটা বাক্য হয়ে যাবে। যেমন তুমি লিখতে পারো যে আজকে আমরা মামা বাড়ি যাব। তো দেখো ওই কথার মধ্যে কিন্তু একটা মামা উল্লেখ আছে, তাহলে একটা বাক্য হয়ে গেল। বা তুমি লিখতে পারো আমরা মামা বাড়ি থেকে আজকে এসেছি। দেখো যে কোনো কথা লিখবা, তার মধ্যে এই মামা কথাটা উল্লেখ থাকলেই কিন্তু একটা বাক্য হয়ে গেল, ঠিক আছে। তো সেম এরকমই চাচি। এখন এখানে যেটা আছে তোমরা যে এটাই হুবহু দিবা এমন কোনো কথা নাই। তোমাদের যদি পরীক্ষায় এইগুলো না আসে অন্যগুলো আসে, তখন কি তোমরা লিখবা না? তা না, তোমরা অবশ্যই লিখবা, কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেটা মন চায় সেটা লিখবা। শুধু সেই কথার মধ্যে চাচি কথাটা উল্লেখ থাকলে, যে কোনো কথা হতে পারে, উল্লেখ থাকলে সেটা কিন্তু একটা বাক্য হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো কেমনে বাক্য লিখে। তো আমি শিখাই দিছি, এখন আমি দেখাই কি কি তোমাদের ইম্পর্টেন্ট। দেখো এখানে বাক্য আছে, আমরা সবাই জানি তৃতীয় শ্রেণীতে বাক্য আসে। শুধু তৃতীয় না, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব শ্রেণীতে বাক্য গঠন আসে। তো এখান থেকে কি কি বাক্য গঠন ইম্পর্টেন্ট, তা হচ্ছে মামা, চাচি, আপা, তারপর হচ্ছে ফুপু। এখান থেকে এই কয়টা পড়লেই এনাফ। তারপরে দেখো এখানে আছে পাঠ 11, আনন্দের দিন। হ্যাঁ, আর তোমাদের পরীক্ষাতে কিন্তু যুক্ত বর্ণ আসে, ঠিক আছে। এখন যুক্ত বর্ণগুলো রিডিং থেকে বেশিরভাগ দিয়ে থাকে। দেখো এখানে আছে স্কুলের, মানে যেখানে তোমরা এই ধরনের পেঁচানো লেখা পাবে একটার সাথে একটা যুক্ত, ওইগুলো দিয়েই কিন্তু তারা যুক্ত বর্ণ করে থাকে। যেমন এখানে দন্তের শয় কয় আছে, তুমি এটাকে ভেঙে কিভাবে যুক্ত বর্ণ করবা, যে দন্তের স যোগ ক। এখন সমান সমান দিয়ে দন্তের স যোগ ক দিয়ে তোমরা যে কোনো একটা কথা লিখতে পারো, তাহলে সেটা যুক্তবর্ণ হয়ে গেল। তো এরকম রিডিং থেকে বেশিরভাগ যুক্তবর্ণ দিয়ে থাকে, এবং বইয়েও অনেক যুক্তবর্ণ দেওয়া আছে, সেগুলো আমি দেখাবো, কিন্তু রিডিং থেকেও আসে, সেগুলো তোমাদের বুঝাই দিলাম। দেখো এখানে কেল্লায় আর একটা আছে, ঠিক আছে, এটাও কিন্তু একটা যুক্তবর্ণ। তো তোমরা রিডিং থেকে আমি দেখাই দিলাম কেমনে কেমনে যুক্তবর্ণগুলো আসে। তো তোমরা এইগুলো বেশি বেশি করে রিডিংগুলো পড়বা, ঠিক আছে। তো চলো আমরা বইয়ের থেকে দেখাই। এই যে শব্দের অর্থ, তো তোমাদের পরীক্ষাতে শব্দের অর্থ আসে, এটা তোমরা সবাই জানো। তো এখান থেকে কি কি ইম্পর্টেন্ট, কি কি আসবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাদুঘর এটা ইম্পর্টেন্ট, কেল্লা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ফটক ইম্পর্টেন্ট, গম্বুজ ইম্পর্টেন্ট, প্রাচীন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে শিশু পার্ক এটা ইম্পর্টেন্ট। তো এই কটা করলে আশা করি তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। আর এখান থেকে বাক্য গঠন যেগুলো ইম্পর্টেন্ট, তা হলো হচ্ছে মতামত, জাদুঘর, প্রাচীন, এই তিনটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এই যে দেখো যুক্তবর্ণ, আমি দেখছো আমার কথার সাথে অনেক মিল আছে। এ দেখো কেল্লা, রিডিং থেকে কিন্তু এটা দিয়ে দিয়েছে। আমি বললাম না রিডিং থেকে তোমাদের অনেক যুক্তবর্ণ পরীক্ষাতে দিয়ে দেয়। এখন এখানে দেখো কেল্লাটা অটোমেটিক দিয়ে দিয়েছে, আমি কিন্তু আগে দেখি নাই যে এখানে কেল্লা ছিল, কিন্তু রিডিং এর মধ্যে কিন্তু আমি খেয়াল করেছি। তো বুঝতে পেরেছো রিডিং থেকে তোমাদের অনেক যুক্তবর্ণ আসে। তো প্রত্যেকটা পার্টে যখনই তোমরা রিডিং পড়বা দেখবা যে এই টাইপের, এই যে এই টাইপের আমি বলে দিই, এই যে এই টাইপের একটার সাথে একটা যুক্ত ধরে যে ধরনের রিডিংগুলো আছে, ঠিক আছে, এই ধরনের রিডিংগুলো, সেই রিডিংগুলো বেশি বেশি করে তোমরা মানে ওইগুলোতে যুক্তবর্ণ বানানোর চেষ্টা করবা। দেখবা রিডিং থেকেই বেশিরভাগ যুক্তবর্ণ তোমাদের দিয়ে থাকে, আর বাইরের থেকে আসে না, রিডিং থেকে আসে। আর আশা করি যুক্তবর্ণ সবাই পারবা। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে কেল্লা ইম্পর্টেন্ট, গম্বুজ ইম্পর্টেন্ট, আনন্দ, দায়িত্ব, এখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যুক্তবর্ণ। তো তোমরা যুক্তবর্ণ কেমনে লিখো তা তো সবাই জানো, মানে এখানে যা থাকবে সেটাকে ভেঙে ভেঙে এখানে লিখে তা দিয়ে আবার এখানে নতুন করে শব্দ লিখতে হয়, তাহলেই যুক্তবর্ণ। তো এটা তোমরা গাইডেই উত্তর পেয়ে যাবা। আর এখান থেকে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার। তারপরে আমরা স্কোর করে নিচে চলে আসলাম। দেখো পাঠ 12তে চলে এসেছি, বালুচরে একদিন। এখন এইখানেও তোমরা অনেক ধরনের যুক্তবর্ণ পেয়ে যাবা, রিডিংটা ভালো করে খুঁজে দেখবা। দেখো আমি আপাতত এখানে দেখতেছি না, তবে দেখো একটা পেয়ে গেছি, ভালো মতো চোখ দিয়ে খুঁজলেই পেয়ে যাও। দেখো গল্প, এখানে লয় প একটা আছে, মানে যেটার সাথে যেটা যুক্ত থাকবে
একটার উপর একটা লেখা থাকবে সংখ্যা, ওটাই কিন্তু তোমরা যুক্তবর্ণ বানাতে পারবে। দেখো এখানে আছে মন্দির, এটাও একটা যুক্তবর্ণ হয়ে যায়, মানে একটার সাথে একটা যুক্ত করে লেখা থাকলেই সেটাকে আমরা যুক্তবর্ণ বানাতে পারি। দেখো গ্রীষ্মের, এটাও একটা যুক্তবর্ণ হয়ে যায়। তো এই টাইপের জিনিসগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে পরীক্ষার হলে যাবে। দেখো বন্ধু, এটা একটা যুক্তবর্ণ। তো দন্তের ন যোগ ধ, এটা দিয়ে সমান সমান দিয়ে একটা নতুন করে ওয়ার্ড লিখলে এটা যুক্তবর্ণ হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এই ধরনের জিনিসগুলো ভালো করে পড়বা, দেখবা পরীক্ষা অনেক ধরনের যুক্তবর্ণ তোমরা এখান থেকেই পেয়ে গেছো, ঠিক আছে। এই যে আমি তোমাদের বুঝাই দিলাম আর কি, ঠিক আছে, যে কেমনে যুক্তবর্ণ পরীক্ষাতে তোমাদের রিডিং থেকে দিয়ে থাকে, ওরা তোমাদের জাস্ট উদাহরণস্বরূপ বুঝাই দিলাম, যাতে তোমরা এই ধরনের যে যুক্তবর্ণগুলো ভালো মতো দেখে যেতে পারো। দেখো এই যে এখান থেকে শব্দটা তুকি দেওয়া, মিনার, আর হচ্ছে চর, এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদের এখানে আছে এইখান থেকে তোমাদের দেখাই যে শূন্যস্থান কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এই ক নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষাতে রচনা কি কি আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব, যে কি কি রচনা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওর লাস্টে আমি বলে দেবো কি কি রচনা আসবে। তো আগে তোমাদের বই থেকে দেখাই কি কি ইম্পর্টেন্ট। ক নাম্বার ইম্পর্টেন্ট, খ নাম্বার ইম্পর্টেন্ট, গ নাম্বার ইম্পর্টেন্ট। আর বিপরীত শব্দ তোমাদের পরীক্ষাতে আসে, এটা তোমরা সবাই জানো। বিপরীত শব্দ মানে কি, মানে এই যে যা থাকবে ঠিক তার উল্টো লিখতে হবে, তাহলেই বিপরীত শব্দ হয়ে গেল। যেমন এখানে আছে গ্রাম, এটা বিপরীত কি, শহর। তো মানে যেটা থাকবে সেটাকে উল্টো শব্দ লিখলেই বিপরীত হয়ে গেল। তো পরীক্ষাতে তোমাদের আসে। তো আমি তোমাদের দেখাই কি কি ইম্পর্টেন্ট। এই গ্রামটা ইম্পর্টেন্ট। তারপরে শোনো, আমি আর একটা কথা তোমাদের বুঝাই দিই। এখানে দেখো, এই যে দেখো এখানে আছে গ্রাম, হ্যাঁ, অনেক সময় গ্রামের বিপরীত শহর। তো তোমাদের পরীক্ষায় যে হুবহু গ্রামই আসবে এমন কোনো কথা নাই, দিতে পারে শহর। শহর বিপরীত কি, গ্রাম। এখানে কালো আছে, এটাই যে আসবে তা না, এখানে কালোটা দিতে পারে। তো কালোর বিপরীত কি, সাদা। তো যেটাই আসো তোমরা উল্টোটা লিখে দিবা, ঠিক আছে, তোমরা শুধু অর্থটা জেনে যাবা। তো এখান থেকে এই গ্রামটা ইম্পর্টেন্ট, সাদাটা ইম্পর্টেন্ট, তারপরে দূর ইম্পর্টেন্ট আর অল্প ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 4 থেকে 5টা, অবশ্যই 5টা ধরেই কমপ্লিট করবা। আর এখান থেকে হচ্ছে আমাদের বাক্য আছে, ঠিক আছে, যে এগুলো কিন্তু বাক্য। তো এখানে বাক্য এই প্রথম দুইটা ইম্পর্টেন্ট। আর বাক্য কেমনে লিখে সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি, যে বাক্য কিভাবে লিখতে হয়। আর এখান থেকে প্রশ্ন ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে তোমাদের পরীক্ষাতে বিরাম চিহ্ন তৃতীয় শ্রেণীতে সব স্কুলে দিবে না, কিছু কিছু স্কুলে দিবে। তো যদি যাদের শহরাঞ্চলের স্কুল আছে তাদের বেশিরভাগ দিবে, তো তারা এই বিরাম চিহ্নটা কমপ্লিট করে যাবা। আর গ্রামের স্কুলে খুব একটা দেয় না। আর কবিতা হচ্ছে তোমাদের, দেখো এখানে আছে হচ্ছে আমাদের গ্রাম। এই আমাদের গ্রাম কবিতাটা একদম 100% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তো তোমরা এই কবিতাটা মুখস্থ করে যাবা 8 লাইন, ঠিক আছে, এটা 100% ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিই, আমাদের গ্রাম। আর এখান থেকে যে শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে শ্বেতা, কভু, আত্মীয় আর বায়ু, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে বাক্য গঠন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে পাঠশালা, গুরুজন, মিলেমিশে, ঠিক আছে, আর হচ্ছে বাঁশঝাড়। তারপরে এই যে এখান থেকে শব্দের অর্থগুলো তো উপরে দেখালাম, উপরেও যা এখানেও একই সেম। এখান থেকে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, তারপরে হচ্ছে খ নাম্বার, আর হচ্ছে ঘ নাম্বার। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 1 2টা, তো এই 2টা টিক চিহ্ন ধরেই কমপ্লিট করবা। আর চলে এসেছি পার্ট 14তে, ঠিক আছে। আর কি কি রচনা আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, আগেই বলে দিয়েছি। তো দেখো এখান থেকেও তোমরা কিছু যুক্তবর্ণ পেয়ে যাবা, বেশি করে পড়বা। দেখো ব্রহ্মপুত্র, তারপরে জন্ম, ঠিক আছে, এই যে কিন্তু, পদ্মা, এই ধরনের জিনিস দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাতে যুক্তবর্ণ চলে আসে, ঠিক আছে। এই যে শান্ত। তো তোমরা এগুলো খুঁজে খুঁজে নিবা, ঠিক আছে। আমি তো তোমাদের বুঝাই দিয়েছি যে কেমনে আসে, তোমরা এগুলো খুঁজে খুঁজে সেগুলোতে যুক্তবর্ণ করার চেষ্টা করবা। তারপরে এই যে দেখো এখানে আছে হচ্ছে খর শ্রোতা, তো এখানে খরটা বাদ দিয়ে শুধু শ্রোতা দিবা, তাহলে একটা যুক্তবর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে আমাদের যে শব্দের অর্থ ইম্পর্টেন্ট তা হচ্ছে স্রোত, খর, শ্রোতা, দূষিত, আর হচ্ছে নিরীহ, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের বাক্য গঠন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে একে বেঁকে, স্রোত, আর হচ্ছে শান্ত, প্রথম 3টা। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 2টা থেকে 3টা, 4টা আছে, তো 4টা ধরেই পড়বা। আর এখানে আছে আমাদের মিল করে বাক্য লিখি, তো এটা ইম্পর্টেন্ট না। তারপরে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে গ নাম্বার, তারপরে হচ্ছে ঘ নাম্বার, আর হচ্ছে খ নাম্বারটা ইম্পর্টেন্ট এখান থেকে।
কি। তারপরে চলে এসেছি পার্ট 15, এটা হচ্ছে হার জিতের গল্প, ঠিক আছে। তো হার জিতের গল্প, এখান থেকে এই রিডিংটা ভালো করে দেখবা যে এখানে যুক্তবর্ণ কিছু আছে নাকি। দেখো এখানে একটা আছে যে সঙ্গে, হ্যাঁ, এটা একটা যুক্তবর্ণ হতে পারে। তো তোমরা এরকম খুঁজে খুঁজে লিখবা। আমি তো আর সবগুলো তোমাদের খুঁজে দিব না, আমি একবার দেখিয়ে দিয়েছি। তো স্ক্রল করে নিচে চলে যায়। এখান থেকে আমাদের যে শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট, যে ক্রিয়া, চটপট আর হচ্ছে তীব্র বেগ, এই কটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, খ আর হচ্ছে ঘ নম্বর। আর আমাদের এইখানে বাক্য গঠন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই প্রথম তিনটা। আর এখান থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, খ আর গ নাম্বার। তো আমি আর একটা কথা বলে দেই তোমাদের, আমি এখান থেকে তো পাঠ 10 থেকে শুরু করেছি, আর অনেক স্কুলে তো সিলেবাস দেয়। তো যাদের স্কুলে সিলেবাস দিছে তাদের স্কুলে যদি পাঠ 10 না থেকে যদি পাঠ 11 বা 12 থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আসে, তাহলে প্রথম যে দুইটা পাঠ আছে ওই দুইটা পাঠ বাদ দিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী যেখান থেকে পাঠ শুরু, ঠিক ওইখান থেকে আমি ভিডিও করতে করতে ওইখান পর্যন্ত যখন আসবো, তোমরা ওইখান থেকে শুরু করে যেখানে তোমাদের সিলেবাসে শেষ আছে এবং আমি ভিডিও করতে করতে শেষ করব, তো তোমাদের ওই শেষ পর্যন্ত তোমরা মিলাই দাগাই নিবা। এখন তোমাদের সিলেবাসে যদি পার্ট 10 না থাকে, আমি পার্ট 10 তো দেখিয়েছি, তার মানে যে তোমরা পার্ট 10 থেকে পড়বে এমন না। তোমাদের সিলেবাসে যদি 11 থেকে 19 থাকে, আমি 10 থেকে দেখাইছি, তাহলে তোমরা 10 পার্ট বাদ দিয়ে ওই 11 থেকে দেখা শুরু করো, ঠিক আছে। বুঝে শুনে কাজ করতে হয়, মানে তোমরা আবার একটু বলো দছো তো, তাই বলে বলে দিলাম। তো দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র দুইটা, তো দুইটা ধরেই করবা, আর চারটা আছে, ঠিক আছে। তারপরে পাঠ 16-তে চলে এসেছি। এখানে আছে হাসি কবিতা, হ্যাঁ। তো প্রথমে আমাদের গ্রাম কবিতাটা ছিল, ওটা যতটা ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট, তবে বেশি হচ্ছে আমাদের গ্রাম কবিতাটা ইম্পর্টেন্ট। আর হাসি কবিতাও যে কম ইম্পর্টেন্ট তা না, যেহেতু দুইটা কবিতা তোমরা খুব অনায়াসেই পড়তে পারবা, তবে এটা 99%। তো এখান থেকে প্রথম একটা পিলে আর হচ্ছে খবর, এই কটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে বাক্য গঠন হচ্ছে এই যে কটা ডাক দিচ্ছি তাই। আর এখানে ডান বাম মিলকন, এটা 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে ক, গ আর ঘ নাম্বার করে যাবা, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা ক নাম্বার করবা, খ নাম্বার করবা আর ঘ নাম্বার করবা, ঠিক আছে। তারপরে চলে এসেছি পাঠ 17। এখন এইখান থেকে তোমরা যুক্তবর্ণ খুঁজে নিয়ে, এর মধ্যে অনেকগুলো যুক্তবর্ণ আছে, আমি আর দেখিয়ে দিলাম না, তোমরা এগুলো অনায়াসে বের করতে পারবা, ঠিক আছে। দেখো অনেকগুলো যুক্তবর্ণের মধ্যে পেয়ে যাওয়া, তোমরা এগুলো খুঁজে দেখো। একটা আছে এই যে যুদ্ধ, সন্ধ্যায়, জ্বালায়, তারপরে হচ্ছে উপর আরোগুলো আছে, আমি রেখে এসেছি, অতগুলো তো দেখানো যায় না ভিডিওতে, তোমরা এগুলো খুঁজে নিও। তো এখান থেকে শব্দের অর্থ এই ক নাম্বার প্রথমটা অঞ্চল, পর্বত, এই প্রথম কয়েকটা করবা। আর এখান থেকে বাক্য গঠন হচ্ছে উৎসব, বরণ আর হচ্ছে জন্মদিন করবা। আর এখান থেকে ক, খ আর গ করবা, ঠিক আছে। আর বাম পাশ থেকে ডান পাশ, সেটা হচ্ছে 99%, ঠিক আছে। যেটা আমি 99% বলবো ওটা হচ্ছে একটু কম, আর যেগুলো 100% বলবো সেগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে ক নাম্বার, খ নাম্বার ইম্পর্টেন্ট। চলে এসেছি পাঠ 18-তে, ঠিক আছে। তো এখান থেকেও কিছু যুক্তবর্ণ পেয়ে যাবা, তোমরা এগুলো খুঁজে নিও, আমি আর দেখালাম না। আর এখান থেকে যে শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে শাসন, স্লোগান, রাজপথ, মিছিল আর হচ্ছে সমাবেশ। আর এখান থেকে যে তোমাদের যুক্তবর্ণগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে পাকিস্তান আর হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে। এই দুইটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে বাক্য গঠন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে রাষ্ট্রভাষা, মিছিল। আর এখান থেকে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, খ আর হচ্ছে নাম্বার। তারপরে এখান থেকে 4 নম্বরে যে শূন্য স্থান আছে আমাদের, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ক, গ আর ঘ নাম্বার। চলে এসেছি পাঠ 19-এ, ঠিক আছে, আজিকার শিশু। তো এই আজিকার শিশু কবিতাটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে 99%, ঠিক আছে। তবে উপরে যে দুইটা কবিতা আছে ওই দুইটার মধ্যে থেকে একটা কবিতা তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। আর এখান থেকে যে শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে প্রথম দুইটা, আর এখান থেকে ক আর গ নাম্বার, ঠিক আছে। এখান থেকে ক আর ঘ নাম্বার। আর বাক্য গঠন হচ্ছে এখান থেকে এই যে তিনটা দাগ দিয়েছি এটার প্রশ্ন হচ্ছে ক আর খ নাম্বার।
এই যে পার্ট 20, ঠিক আছে। এখন এই পার্ট 20 থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যুক্তবর্ণ 1 2 3 4টা, ঠিক আছে। আর আমি বলে দিই, তো পার্ট 20 হয়তো বা সবার স্কুলে নাই, তো যাদের স্কুলে নাই তারা এটা করবা না। যাদের স্কুলে যে কয়টা পার্ট আছে, আমি তো পার্ট 10 থেকে 20 পর্যন্ত দেখালাম, এর ভিতরে যদি কারো 2-1টা পার্ট না থাকে তাহলে সেই 2-1টা পার্ট তারা বাদ দিয়ে পরের যে পার্টগুলো আছে সেইগুলো দেখবা, সেখান থেকে ইম্পর্টেন্টগুলো দেখাবা, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি। আর রচনা কি আসবে সেটা আমি এখন বলে দিব। এই প্রথম 2টা, লাস্টেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে প্রশ্ন হচ্ছে তোমাদের ক, খ নাম্বার আর ঘ নাম্বার, আর ডান বাম মিলকন এটা 99%। তো এই পর্যন্ত আমাদের শেষ পার্ট 21, এটা আমাদের সিলেবাসে এখন নেই। তো চলো এখন বলে দিই তোমাদের পরীক্ষাতে কি কি রচনা আসবে। তো তোমরা রচনা পড়বা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের বিদ্যালয়, তারপরে হচ্ছে বর্ষাকাল, আর হচ্ছে শীতকাল, ঠিক আছে। এই 4টা রচনা পড়লে 100% একটা রচনা তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবো। আর কারোর যদি স্কুলে সিলেবাস দিয়ে থাকে, ওই সিলেবাসে তো রচনার নাম লেখা থাকে, তাহলে ওই রচনা, ওই সিলেবাস অনুযায়ী তোমাদের স্কুলের পরীক্ষায় রচনা আসবে। এটা হচ্ছে স্কুল ভিত্তিক, কোনো স্কুলে সিলেবাস দেয়, কোনো স্কুলে দেয় না। তো যাদের স্কুলে সিলেবাসে রচনা লেখা আছে তাদের তোর ভিতর থেকে আসবে। তো তারা একটা কাজ করবা, যদি আমার এটার সাথে মিলে যায় তাদের রচনা তাহলে ভালো, আর না হলে, আর যাদের স্কুলে সিলেবাস নাই তারা আমি যে রচনাগুলো বললাম এর ভিতর থেকেই আসবে। আর যাদের রচনা সিলেবাস দিছে তো তারা ওই রচনাগুলো আমাকে কমেন্টে বলে দিব, এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।